আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম বলছি। আজকের ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন রশিদ মিয়া নামক একজন মাঝি। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি রশিদ মিয়া, একজন মাঝি। আজ আমি আপনাদের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই, যা আমার জীবনে ঘটেছিল। এক সন্ধ্যায় যখন আমি আমার নৌকা নিয়ে নদীর মাঝখানে ছিলাম, তখন হঠাৎ চারপাশে যেন এক অন্যরকম অন্ধকার ছড়িয়ে পড়ে। সূর্যের আলো ধীরে ধীরে নেমে যাচ্ছিল এবং নদীর জল একদম স্তব্ধ হয়ে যাচ্ছিল। এমন সময় আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে আমার কানে। মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে। আমি ভয় পেয়ে গেলেও সাহস করে জিজ্ঞেস করলাম, কে ডাকে রে? এই দূর থেকে কে ডাকে? কিছুক্ষণ পর একটি অদ্ভুত ছায়া নদীর জল থেকে উঠে আসে। মানুষ ছিল না অন্য কিছু ছিল, আজও জানি না। তার চোখ যেন জ্বলন্ত আগুনের মতো একটি আলো ছিল। সে আমাকে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম রশিদ মিয়া। তুমি কি প্রস্তুত তোমার ভয়ের মুখোমুখি হওয়ার জন্য? আমার বুকের ভেতর কেমন একটা শিহরণ বয়ে গেল। আমি ভাবলাম, এটা কি দুঃস্বপ্ন নাকি বাস্তবতা? আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, তুমি কি চাও? সে হাসতে হাসতে বলল, তুমি আমাকে স্বাধীনতা দাও, আর আমি বিনিময়ে তোমাকে শক্তি দেব। তখন আমি চিন্তা করতে লাগলাম, এ কি ভয়ানক এক প্রস্তাব! এ তো শয়তান। আমি যদি এর প্রস্তাব মেনে নেই, তাহলে সারা জীবন আমাকে ভুগতে হবে। আমি বললাম, কিন্তু স্বাধীনতা দেওয়ার পর তুমি কি করতে পারো? সে চোখ মিটমিট করে বলল, আমি তোমার জীবনের সব অন্ধকার দূর করে দেব এবং তোমাকে অশেষ ক্ষমতার অধিকারী করে দেব। কিন্তু মনে রেখো, এর মূল্য কিন্তু তোমাকে দিতে হবে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এই মুহূর্তে আমি বুঝতে পারলাম, এর সাথে চুক্তি করা মানে খোদ শয়তানের সাথে চুক্তি করা। হয়তো আমার আত্মাটাকেই বিক্রি করে দিবে শয়তানের কাছে। আমি বললাম, না, আমি তোমার সাথে কোনো চুক্তি করতে পারবো না। মনে সমস্ত সাহস সঞ্চয় করে কথাগুলো তাকে আমি বললাম। ছায়াটি হতাশ হয়ে বলল, তুমি যদি সাহস না করো, তবে তুমি কখনোই জানবে না যে কি হতে পারত। এবং এরপর সে ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গেল। আমি তখনও বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটে গেছিল। পরদিন সকালবেলা আমি আমার মাঝিদের সাথে ঘটনাটি শেয়ার করলাম। প্রবীণ একজন মাঝি আমাকে বললেন, তুমি নদীর এমন একটি জায়গায় গিয়েছিলে যে জায়গাটা আসলে মানুষের জন্য না, ওখানে ওরা বিরাজমান। তুমি ভাগ্যবান যে বেঁচে ফিরে এসেছো। এরপর থেকে আমি নৌকা চালানো বন্ধ করে দিই, আর কখনো সেদিকে যাইনি। এই ছিল আজকের ঘটনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।